সৌদি আরবে গান গাইতে গিয়ে হিজাব পরা এক মার্কিন র্যাপারের ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। এটি শুধু বিনোদন নয়, সংস্কৃতি এবং আন্তর্জাতিক কূটনীতির একটি ছোট তবে গুরুত্বপূর্ণ গল্প। এমডিএল বিস্ট সাউন্ডস্ট্রম সঙ্গীত উৎসবে পারফর্ম করতে গিয়ে কার্দি বির এই দৃশ্য বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সৌদি আরবে বিনোদন খাত সম্প্রসারণ এবং তেল নির্ভর অর্থনীতি থেকে বহুমুখীকরণের লক্ষ্যে গৃহীত ভিশন 2030 উদ্যোগ আন্তর্জাতিক তারকাদের আকৃষ্ট করছে। এই প্রেক্ষাপটে কার্দি বির উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ। তার পারফরমেন্স শুধুমাত্র সঙ্গীত অনুষ্ঠানে সীমাবদ্ধ নয়, এটি দেশটির আধুনিকীকরণের প্রচেষ্টা এবং আন্তর্জাতিক বিনোদন খাতের সঙ্গে সংযোগের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। সৌদি আরবে পৌঁছানোর পর কার্দি বি কালো ঢিলেঢালা পোশাক এবং হিজাব পরিধান করেন। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে তিনি লেখেন, হ্যালো সৌদি আরব, হালাল বি এসেছে, এবং সৌদি পতাকার রঙের একটি লাভ ইমোজি ব্যবহার করেন। তার এই পোশাক, যা ঘাড় থেকে পা পর্যন্ত ঢাকা, তার স্বাভাবিক মঞ্চ পোশাকের তুলনায় ভিন্ন এবং একটি স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক প্রথার প্রতি সম্মান প্রদর্শনের একটি প্রতীক। পারফরমেন্স চলাকালীন তিনি দর্শকদের সালামু আলাইকুম বলে অভিবাদন জানান এবং সৌদি আরবকে উল্লেখ করে মাশাআল্লাহ শব্দ ব্যবহার করেন। সাধারণত সাহসী এবং স্পষ্ট ভাষার জন্য পরিচিত কার্দি বি এই সফরে ভাষা এবং আচরণে সংযত ছিলেন। এ ধরনের সংযম আন্তর্জাতিক তারকাদের সাংস্কৃতিক অভিযোজনের একটি উদাহরণ হিসেবে ধরা হচ্ছে। কার্দি বি সৌদি আরবের আধুনিক অবকাঠামো, হোটেলের সুবিধা এবং সাধারণ মানুষের সৌজন্যকে প্রশংসা করেছেন। তিনি উল্লেখ করেন, ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই আমাকে চেনে এবং সবাই খুব ভদ্র। রিয়াদের বিভিন্ন স্থানে পারফর্মিং সফর চলাকালীন তিনি শহরকে নতুনের মতো উল্লেখ করেন এবং হোটেল কক্ষে জিম সুবিধা পাওয়া এবং ডেজার্টের বিশেষ আপ্যায়ন উল্লেখ করেন। কার্দি বির সৌদি আরব সফর সেই সময় ঘটে যখন দেশটি বিশ্বব্যাপী বিনোদন খাতে বিনিয়োগ বাড়াচ্ছে। এমিনেম, জেনিফার লোপেজ এবং সেলিন ডিওনের মতো তারকাদের আগমন আন্তর্জাতিক বিনোদন শিল্পে সৌদির ভূমিকার প্রতিফলন। একই সঙ্গে মানবাধিকার বিষয়ে সমালোচনা চললেও পশ্চিমা তারকাদের উপস্থিতি দেশটির বিনোদন এবং কূটনীতিতে একটি নতুন অধ্যায় নির্দেশ করছে।